করেছি। আপনারা জানেন আমি নিজেও বারবার বিনা কারণেই জেলে গিয়েছি। অনেক কষ্ট হয়েছে। আমার নেতাকর্মী অনেকে এখানে রয়েছেন, তারা নির্যাতিত হয়েছেন এবং অনেক সময় আমরা চিকিৎসা পাইনি, যেতে পারিনি। এই দুর্ভোগ আমরা পুহিয়েছি। আজকে হঠাৎ করে যখন গতকাল এই ঘটনাটি ঘটলো, এটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এমন একটি অবস্থা সৃষ্টি করলো, আই ওয়াজ জাস্ট স্টান্ট। আমি স্থবির হয়ে গেলাম যে হোয়াট ইজ দিস। কারণ আমাকে এয়ারপোর্টে সম্মান করেনি এই কথা তো আপনি বলতে পারবেন না। সকলেই আমাকে ডিউ রেসপেক্ট করে, ডিউ রেসপেক্ট দেই এবং ইনশাল্লাহ বাংলাদেশের সকলের কাছেই এতটুকু সম্মান আমি পাই। অতএব আমি বলতে পারবো না কোনো অথরিটিকে আমাকে মানে অসম্মান করেছে, এইটার বিষয়টা তেমন নয়। এটি কম্পিউটারে একটি ব্লকেট রয়েছে এবং এটা তারা পরীক্ষা করে দেখুক এবং প্রয়োজনে আমার সাথে কথা বলুক, সেটাই। এটা কোনো মিস্টেক্সও হতে পারে। আপনারা এসছেন কষ্ট করে, সামনে নির্বাচন, কিছুদিনের মধ্যেই জাতীয়তাবাদী দল তার মনোনয়ন প্রার্থীদেরকে মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি। সেই মনোনয়ন আমিও একজন প্রত্যাশী। অতএব আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য যেমনিভাবে বিগত দিনে কাজ করেছিলাম, আগামী দিনে সেই কাজ করব। আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা বিগত দিনেও আমার সাথে ছিলেন, ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার যে আন্তরিকতা, আমার যে দেশাত্মবোধ, দেশপ্রেম, এটা আমার চিরজাগরুক থাকুক এবং আপনাদের সকলকে নিয়ে কাজ করব। এই সকালে এসে আপনাদেরকে এখানে আনার জন্য, কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমার এই প্রেস কনফারেন্সটি কভার করার জন্য সকল মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।